হ্যালো স্টুডেন্ট, হাউস দ্য জোস। তো দেখো, এটা আমার সেকেন্ড ক্লাস প্রবলেম অ্যানসার সিরিজ অপ্রতিসম কার্বনের আরএস নামকরণ। ঠিক আছে, তো চলো এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি, আবার প্র্যাকটিস করে যাক। টাইপ 3 এর মধ্যে দেখো একটা মলিকিউল নিয়েছি যেটা হচ্ছে ফ্লাইং ওয়েজে রয়েছে। এই ফ্লাইং ওয়েজে যখন মলিকিউলগুলো থাকবে, এর আরএস নামকরণটাকে সহজ করার জন্য আমরা এটাকে ফিশার প্রজেকশনে কনভার্ট করে নেব। ফ্লাইং ওয়েজে রয়েছে, এটাকে ফিশারে কনভার্ট করব। কি করে দেখো, এই যে দুটো গ্রুপ রয়েছে আমি যেভাবে দেখাচ্ছি, দেখো ভালো করে, দুটো গ্রুপ, এটাকে ইন দা প্লেন গ্রুপ বলে, মানে এটা হচ্ছে খাতার তল বা বোর্ডের তলে রয়েছে। আর যেটা বিটা এই বোল্ড করা আছে, এটা হচ্ছে অ্যাবভ দা প্লেন, মানে বোর্ডের উপরের দিকে রয়েছে। আর এই যে গ্রুপটা, এটা হচ্ছে বোর্ডের নিচের দিকে, আমরা এটাকে ড্যাশ বলি। তো এই গ্রুপগুলোকে আমরা কিভাবে ফিশারে কনভার্ট করব, ভালো করে দেখে নাও। যে দুটো গ্রুপ খাতার তলে থাকবে, আমরা দেখবো এই দিক থেকে, ঠিক চোখটা রাখবো এমন ভাবে, চোখটা রাখবো বা এই অ্যাঙ্গেলের মাঝখানে চোখটা রেখে দেবো। রেখে কি দেখবো, এই যে দুটো গ্রুপ রয়েছে, দুটো গ্রুপকে আমরা ভার্টিক্যালি সাজাবো। CH3 কে উপরের দিকে লিখবো, CH কে নিচের দিকে লিখবো। ভালো করে দেখো, গ্রুপের মাঝখানে এইখান থেকে আমরা দেখবো যে দুটো গ্রুপ ইন দা প্লেনে রয়েছে, সেই দুটো গ্রুপকে আমরা ভার্টিক্যাল লাইনে লিখবো। CH3 কে উপরের দিকে, CH কে নিচের দিকে। আর যেটা বিটা মানে বোল্ড করা রয়েছে, সেটাকে এবার আমরা কি করব, যেদিকে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে না, যেদিকে অ্যাঙ্গেল, ওই দিকে লিখে দেব। মানে বিটাটাকে চলে যাবে ডান দিকে, ওই ডান দিকে লিখবো, আর হাইড্রোজেনটাকে কোন দিকে, বাঁ দিকে। বোঝা গেল? তো তাহলে এই রকম যদি ফ্লাইং ওয়েজে থাকে, গ্রুপগুলোকে আমরা এইভাবে ফিশারে কনভার্ট করে নেব। তারপরে নামকরণ খুবই সহজ। দেখো, এই যে কার্বনের সঙ্গে ওএইচ রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ। CH গ্রুপ রয়েছে, এটা 2 নম্বর গ্রুপ। এটা হচ্ছে CH3 3 নম্বর, আর হাইড্রোজেন 4 নম্বর। কেন, আগের ক্লাসে আমি বলেছিলাম কার্বনের সঙ্গে অক্সিজেন আছে যার অ্যাটমিক নাম্বার বেশি, ওই জন্য এটাকে 1 নম্বর দেওয়া হলো। তারপরে দেখো, এই কার্বনের সঙ্গে এখানে কার্বন যুক্ত আছে, এখানেও কার্বন যুক্ত আছে, বাট যেহেতু দুটো অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে, তাই এর পারমাণবিক ভর নরমালি বেশি হবে এটার থেকে। তো ওই জন্য এটাকে আমরা 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর। তাহলে দেখো, ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3, আর ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা হওয়া উচিত কি আর। কিন্তু যেহেতু 4 নম্বর গ্রুপ, আমরা আগে বলেছিলাম হরাইজন্টালে থাকলে যা হবে লিখতে হবে তার বিপরীত। কেমন? দেখো, পরে আরেকটা एग्जांपल নিয়েছি, ঠিক এখানে দেখো, যে এই গ্রুপটাকে দেখো এইভাবে যদি থাকে ইন দা প্লেন গ্রুপটা, এই অ্যাঙ্গেলটা এই দিকে তৈরি হয়েছে। আগে যেমন ডান দিকে অ্যাঙ্গেলটা দেখছিলাম, মানে ইন দা প্লেন গ্রুপ দুটো ডান দিক থেকে দেখছিলাম, এখন তোমরা বাঁ দিক থেকে দেখবে, মানে যেদিকে গ্রুপটার এই রকম অ্যাঙ্গেল থাকবে আমরা সেই দিক থেকে চোখ রাখবো। তো চোখ রাখলে এই যে দুটো গ্রুপ প্লেনে রয়েছে, সেই দুটোকে ভার্টিক্যালি লিখবো, আগেই বললাম। তাহলে উপরের দিকে হাইড্রোজেন, নিচের দিকে কি লিখলাম, OH লিখলাম। আর এই যে বিটা যেটা হচ্ছে বোল্ড করা আছে, সেটাকে কোন দিকে লিখবো, এই যেদিকে অ্যাঙ্গেল বা আমরা যেদিক থেকে দেখছি, তাহলে কোন দিকে লিখলাম, CH3 কে বাম দিকে লিখলাম, আর ক্লোরিনকে ডান দিকে। কেমন? তো দেখো, এবার আবার গ্রুপগুলোকে 1 নম্বর 2 নম্বর করে নামকরণ করে দাও। ক্লোরিন হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার বেশি, তাই একে 1, অক্সিজেন 2, CH3 কে 3, হাইড্রোজেন কে 4। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে আমরা সাজিয়ে দিলাম যে গ্রুপগুলো যুক্ত রয়েছে। তাহলে দেখো 1 2 3 ক্লকওয়াইজ, যেহেতু 4 নম্বর গ্রুপ উপরের দিকে রয়েছে, ভার্টিক্যাল লাইনে রয়েছে, তাই এটাকে আমরা নরমালি লিখবো যেভাবে হবে। দেখো, ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা কি নাম হবে, আর হবে। তো চলো এবার দেখো, আমরা বেশ কিছু আরো টাইপ 4 ট্রিকি एग्जांपल বা হচ্ছে একটু অন্যরকম एग्जांपल গুলো নিয়েছি। এইভাবে যদি থাকে তাহলে কি হবে দেখে নাও। তো প্রথমে যেটা হচ্ছে, আমার এই যে একটা লম্বা কার্বন চেন আছে, ফিশার প্রজেকশনে লেখা আছে। দেখো, এই কার্বনটা 2 নম্বর কার্বনটা হচ্ছে আমার একটা অপ্রতিসম কার্বন, আর 3 নম্বর কার্বনটা অপ্রতিসম কার্বন, কারণ গ্রুপগুলো আলাদা রয়েছে। তাহলে এদের নামকরণ করতে হবে। কিভাবে করব, ঠিক একই রকম নিয়ম, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা দেখে নাও কার বেশি আছে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত। এই 2 নম্বর কার্বনের সঙ্গে যে যুক্ত রয়েছে ব্রোমিন, তার অ্যাটমিক নাম্বার বেশি। তারপরে যে রয়েছে, দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে CH3। কিন্তু যখন আমরা এইরকম থাকবে না, পুরো এই যে নিচের গ্রুপটাকে একটা অ্যাটম বা গ্রুপের মতো কাউন্ট করব। যখন এই কার্বনে তোমরা নামকরণ করবে, ব্রোমিনটাকে 1 নম্বর দেখবে, বাকি গ্রুপগুলোকে তুমি যেভাবে অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে সাজাবে, কিন্তু দেখার সময় নিচের যে থার্ড যে কার্বনটা রয়েছে, পুরোটার সঙ্গে যুক্ত, পুরোটাকেই আমরা একটা গ্রুপ হিসেবে ট্রিট করব, মানে গ্রুপের মতো দেখব। তাহলে দেখো, এই কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, এটাকে 1 নম্বর দিলাম। তারপরে দেখো, নিচের দিকে কার্বন রয়েছে, কিন্তু কার্বনের সঙ্গে ব্রোমিন, হাইড্রোজেন, CH3 রয়েছে, একটা বড় গ্রুপ রয়েছে যার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ভর, যেটা হচ্ছে পারমাণবিক ভর, অনেকটাই বেশি, তাই এটাকে আমরা 2 নম্বর দিলাম।
মানে এই পুরো পার্টটাকে আমরা 2 নম্বর দিলাম, ঠিক আছে 2 নম্বর। এই CH3 কে আমরা 3 নম্বর দিলাম আর এটাকে 4 নম্বর দিলাম। তাহলে বোঝা গেল কেন এই যে আমরা যখন নামকরণ করব গ্রুপগুলোকে তো অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে সাজাবো, কিন্তু যখন ফিশারে এইরকম গ্রুপ থাকবে তো তখন নিচের যে পুরো পার্টটাকে একটা গ্রুপের মতো ট্রিট করতে হবে। দেখতে হবে যে গ্রুপগুলো যুক্ত আছে তাদের অ্যাটমিক নাম্বার না অ্যাটমিক ভর বেশি। যদি বেশি হয় তাহলে অন্যটার থেকে প্রায়োরিটি বা সংখ্যা এগিয়ে যাবে। সিম্পল। তো দেখলাম তাহলে এটা কি নাম হলো 1 2 3 ক্লকওয়াইজ। যেহেতু 4 নম্বর গ্রুপ হরাইজন্টাল রয়েছে তাহলে এই যে 2 নম্বর কার্বনটা রয়েছে এই 2 নম্বর কার্বনটা হয়ে যাবে আর S, ঠিক আছে। তাহলে 2 নম্বর কার্বনটা হয়ে গেল S। কেন ক্লকওয়াইজ হচ্ছে নরমালি 4 নম্বর গ্রুপ হরাইজন্টালে রয়েছে তাই এটা যা হওয়ার কথা তার বিপরীত হবে। তাহলে এটা আমরা করলাম। এবার দেখি এই কার্বনটা যেটা আমার 3 নম্বর কার্বন, দেখো এখানে 3 নম্বর কার্বনটা তাহলে আরএস নামকরণ কি হবে? সিম্পল। তাহলে দেখে নাও যে এর সঙ্গে যে গ্রুপ যুক্ত রয়েছে তার কি কি কোথায় আমরা 1 নম্বর দেব। ব্রোমিন দেখো রয়েছে এটাকে আমরা 1 নম্বর দিলাম। তারপরে এই যে উপরের যে পুরো গ্রুপটা এটাকে তাহলে আমরা কি ধরবো? একটা গ্রুপের মতো ট্রিট করব, কারণ এদিকে কার্বন রয়েছে এদিকেও কার্বন। দেখো এই কার্বনের সঙ্গে এখানেও নিচে কার্বন যুক্ত রয়েছে, CH3 গ্রুপ আছে, আর উপরের দিকেও একটা বড় গ্রুপ যুক্ত রয়েছে যে কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, CH3 আছে, হাইড্রোজেন আছে। তাহলে এটাকেই আমরা কি করছি? 2 নম্বর গ্রুপ বলে ট্রিট করছি। এবং নিচেরটাকে কি দেব? নিচেরটাকে 3 নম্বর আর এই হাইড্রোজেনটাকে আমরা 4 নম্বর দেব। কেমন? তাহলে দেখো ভালো করে, তাহলে 1 2 3 4 কিভাবে আছে? এই হচ্ছে এটা হচ্ছে আমার 3 নম্বর। তাহলে উপরের দিক থেকে দেখো এই যে 1 নম্বর হচ্ছে ব্রোমিন, 2 নম্বর গ্রুপটা হচ্ছে এই পুরো উপরের গ্রুপটা 2 নম্বর। তাহলে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু 4 নম্বর গ্রুপ হরাইজন্টাল রয়েছে তাই আমরা এটাকে কি লিখবো? অ্যান্টি ক্লকওয়াইজ 3R। তাহলে লেখা হলো 2S3R। কিভাবে করলাম আরো একবার বলে দিই, একটা বুঝে গেলে পরেরগুলো খুব অটোমেটিক। যে যখন আমরা এইখানে নামকরণ করব, নামকরণ করার সময় এই যে ফিশারে যখন এইরকম ভাবে থাকবে তখন কার্বনের চারিদিকে যে গ্রুপগুলো থাকবে 1 2 3 4 করে সাজাবো। এটা আগেও বলেছি। এখানে যেমন ব্রোমিনকে 1 নম্বর দিলাম আর বাকি যে এই পুরো পার্টটা ছিল, পুরো মানে নিচের দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমরা একটা গ্রুপ ধরে নিলাম। এবার গ্রুপটাকে দেখবো যে ওর সঙ্গে যেগুলো রয়েছে তার পারমাণবিক ভর বেশি না কম। যদি বেশি হয় তাহলে অন্য থেকে নাম বেশি দিতে হবে। কেমন? তাহলে একটা যদি বুঝে যাও তাহলে অটোমেটিক। এবার যদি বলে এটা আরো আবার একটা কোশ্চেন এরকমও হতে পারে যে 2S3R নামকরণ হয়ে গেল। এবার এটার বলবে যে ইউপ্যাক নামকরণ করলে কি হবে? যদি আমরা ইউপ্যাক নামকরণ করতে চাই তাহলে এই গ্রুপটার ইউপ্যাক নামকরণ কি হবে? দেখ এখানে কি আছে? 2 নম্বর কার্বন আর 3 নম্বরে কার্বন একটা ব্রোমিন যুক্ত আছে, দুটো ব্রোমিন আছে, 2 নম্বরে একটা ব্রোমিন, 3 নম্বরে একটা ব্রোমিন, আর লম্বা একটা কার্বন চেন আছে। এই যে লাল দিয়ে আমরা নামকরণটা করে রেখেছিলাম 1 2 3 4, এই যে কার্বনগুলো নামকরণ করা আছে তাহলে দেখো 4টে কার্বন আছে আর 2 নম্বর আর 3 নম্বরে আমার ব্রোমিন আছে। তাহলে যদি ইউপ্যাক নামকরণ বলে তাহলে ইউপ্যাক নামকরণ করলে কি হবে? প্রথমে লিখে দিতে হবে 2S3R, 2S3R, তারপর হচ্ছে 2 ব্রোমো, এটা এইভাবে লেখো 2,3 ডাইব্রোমো, 2,3 ডাইব্রোমো। কারণ হচ্ছে 2 নম্বর আর 3 নম্বরে দুটো ব্রোমিন গ্রুপ যুক্ত আছে এই জন্য আমরা 2,3 ডাইব্রোমো লিখলাম। আর কার্বন চেনে কার্বন শৃঙ্খলে কটা কার্বন আছে? 1 2 3 4, 4টে কার্বন আছে। দ্যাট মিন্স এখানে আমরা বিউট শব্দটা উচ্চারণ করব। যেহেতু এটা অ্যালকেন তাহলে নরমালি কি হবে? বিউটেন হয়েছে। তাহলে দেখে নাও যখন যদি ইউপ্যাক নামকরণ জিজ্ঞাসা করে তাহলে এইভাবে লিখবে, আর যদি তোমাদের বলে ইউপ্যাক নামকরণ এই নরমালি যদি বলে আরএস নামকরণ করতে তাহলে এইভাবে লিখে দেবে 2S3R। হয়েছে। এটা একটা সহজ एग्जांपल। আমরা অনেক एग्जांपल নিয়েছি যেগুলো কঠিন। দেখো আমরা ওদিকে যাব কিন্তু নামকরণটা পরীক্ষায় দিতে পারে, যে বলে দিতে পারে যে ইউপ্যাক নামকরণ, এটা আমরা ইউপ্যাক নামকরণ লিখলাম। তাহলে 2S3R টা আগে লিখে নেবে আর তারপরে যেভাবে তোমাদের ইউপ্যাক নামকরণ শেখানো হয়েছে 2 নম্বরে ব্রোমিন, 3 নম্বরে ব্রোমিন, 2 3 ডাইব্রোমো, দুটো ব্রোমিন আছে আর 4টে কার্বন বলে বিউটেন। যেহেতু এটা অ্যালকেন নট ইন, ডবল বন্ড ট্রিপল বন্ড কিছুই নেই। ঠিক আছে। তো চলো পরে 4 নম্বর एग्जांपल আমরা দেখি।